ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটার ব্যাপারে জনগণের মনে এটা স্বীকার করতে হবে একটা নেতিবাচক একটা ধারণা অনেক সময় এটা অনেক দিন দীর্ঘদিনের হয়তো অনিয়মের কারণে এটা আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের বয়স 3 মাসের কয়েকদিন বেশি হয়েছে। তো আমরা যেটা চেষ্টা করেছি ডে ওয়ান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ, যে এই যে একটা পারসেপশনটা কিভাবে বদলে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি অনেকগুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিস্তারিত আপনাদের প্রেস নোটেও কিছুটা আছে। আর আগামীকাল যেখানে আমাদের ভূমি মেলা 2026 ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় উপস্থিত থাকবেন, ওখানে আরো বিশদভাবে আমরা এটাকে তুলে ধরবো। এখন মূল বিষয়টা হচ্ছে, এই সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা, এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি, অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এই ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়। কারণ আমরা স্বয়ংক্রিয় যে সেবাগুলো তৈরি করছি বা ডিজিটালাইজ বলেন, অটোমেটেড বলেন, যে সেবাগুলো তৈরি আমরা করছি দুর্নীতি রোধে বা হয়রানি রোধে, এগুলো কিন্তু এখনো আসলে প্রান্তিক পর্যায়ে মানুষজনের কাছে ঠিকমতো বার্তাটা পৌঁছায়নি। এখনো প্রান্তিক পর্যায়ে কেন, সিটিতে অনেকে অনেক ব্যাপারে জানে না। অনেকে জানতো না যে ভূমি নামের একটি অ্যাপ হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড এবং iOS দোনোটা থেকে অপারেট করা যায় এবং এটার মাধ্যমে মোটামুটি অধিকাংশ ভূমি সেবা রিলেটেড সমস্ত সেবা নেওয়া যায়। একই সাথে যেটা আজকে সচিব মহোদয় বললেন, আমাদের যে ওয়েব পোর্টাল, এটাকে সেকেন্ড জেনারেশন অর্থাৎ ইন্টিগ্রেটেড করা হয়েছে যাতে সকল ইউজার এক ইন্টারফেস থেকে ব্যবহার করতে পারে, এটা তো উপকৃত হচ্ছে। একই সাথে এই যে ই মিউটেশন থেকে নিয়ে যে সেকেন্ড জেনারেশন যতগুলো পরিবর্তন আমরা করছি, আমরা চাই জনগণ সেগুলো জানুক। 893টি যারা ডিভাইস ইউজ করতে অভ্যস্ত অথবা যারা গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে যে মানুষজন বা যে জনগণ হয়তো এই সেবাটা নিজে ব্যবহার করতে পারবেন না, অনলাইন এই যে ডিজিটালাইজ সিস্টেমটা, তাদের জন্য কিন্তু প্রায় পুরো বাংলাদেশে 893টা না 893টা এরকম সেন্টার করা হয়েছে, খুবই অল্প সার্ভিস চার্জ দিয়ে এই সেবাটা ওনাদের পক্ষে করে দেবেন। তাহলে এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের ডিসি কনফারেন্সে সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন। অনেকগুলো নির্দেশনার মধ্যে মূল নির্দেশনা ছিল একটি, উনি বলেছিলেন বাংলাদেশের জনগণই হচ্ছে এই দেশের মালিক। তো আমরা আমাদের কাছে যখন ওনারা সেবাটা নিতে আসে, আমাদের কর্মকাণ্ডে ওনারা যেন এটা ফিল করে যে ওনারাই দেশের মালিক। তো ভূমি মন্ত্রণালয়ের ব্যতিক্রম নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, ওনার যে রাজনৈতিক দর্শন এবং ওনার যে জনগণের কাছে ওনার যে প্রত্যয়, ওনার যে পরিকল্পনা এবং ওনার যে গন্তব্য বাংলাদেশকে নিয়ে যাওয়ার, সেই যাত্রায় আমরা ওনার সহযাত্রী হতে চাই। আমরা চাই ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের গ্রাহকরা অর্থাৎ ভূমি মালিকরা যে সেবাটা আমাদের থেকে নেবেন, ওনারা যেন এই সেবাটা নেওয়ার পরে মনে করেন ওনারাই বাংলাদেশের প্রকৃত মালিক।